ভারতীয় মিডিয়ায় এবার বাংলাদেশ নিয়ে মিথ্যাচার, অস্থিরতা বাড়ানোর চেষ্টা, বলছে রিউমার স্ক্যানার। কারা নির্যাতিত বিডিআর সদস্যদের মুক্তি চায় পরিবার, চাকরি পুনর্বহাল ও বিজিবি নাম বিলুপ্তির দাবি। এবং সারা দেশে জেঁকে বসেছে ঠান্ডা, ৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১শে সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের পাশাপাশি সেদেশের নানা ঘটনাও বাংলাদেশে ঘটেছে বলে মিথ্যা প্রচার চলছে। এমন অনেক ঘটনা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বাংলাদেশে অস্থিরতা বাড়াতেই এমন মিথ্যাচার করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে সম্প্রতি হিন্দুদের বসতবাড়িতে স্থানীয়রা হামলা, ভাঙচুর ও ধর্ষণ চালিয়েছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি শেয়ার করে নিজেদের মনগড়া স্ট্যাটাস দেয় বেশ কিছু ভারতীয় নাগরিক। তবে আসলে এই ভিডিওটি ময়মনসিংহের কিনা সে বিষয়টি যাচাই করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান লজিক্যাল ফ্যাক্টস এবং ফ্যাক্ট ওয়াচ বাংলাদেশ। দেখা যায় ভিডিওটি মূলত গত নভেম্বরের, ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার, যেখানে গ্রামের এক নারী তার ৩ সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন। হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানো হচ্ছে এমন দাবি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যাতে দেখা যায় রাস্তায় ঘুরে বেড়ানো এক লোককে পরিষ্কার করা হচ্ছে। ভারত এই ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালালেও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে এটি করা হয়। শেয়ার করা তথ্য ভুয়া। সম্প্রতি ভারতের জাতীয় পতাকা পায়ে মারানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে ছবিটি বাস্তব নয় এবং এটি এআই দিয়ে তৈরি হয়েছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। ভারত চায় বাংলাদেশ শুধরে যাক। এছাড়া বাংলাদেশে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে এমন দাবি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম RT ইন্ডিয়া। তবে তথ্যটি সত্য নয় জানিয়ে রিউমার স্ক্যানার বলছে সেটি আসলে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি কালী মন্দিরের প্রতিমা বিসর্জনের দৃশ্য। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। বিজিবি নাম বিলুপ্ত করে বিডিআর নাম পুনর্বহাল করা ও অন্যায়ভাবে সাজাপ্রাপ্তদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বারবার আবেদন করার পরেও নানা অজুহাতে জামিন নাকচ করে আদালত। এ সময় ষড়যন্ত্রমূলক পিলখানা হত্যাকাণ্ডের মামলার পুনর্তদন্ত সহ সব রায় বাতিলের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এছাড়া চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহাল ও জেলখানায় বন্দী নিরপরাধ বিডিআর সদস্যদের দ্রুত মুক্তিসহ ৮ দফা দাবি পেশ করেন তারা। অগ্রহায়ণের শেষে রাজধানী সহ দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা। পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপাকে পড়ছেন খেটে খাওয়া মানুষ। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমেছে অস্বাভাবিক হারে, সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। শীতের রাতে ছিন্নমূল মানুষেরা পড়ছেন বিপাকে। আগুন জ্বালিয়ে উষ্ণতার সন্ধান করছেন কেউ কেউ। পারদ নেমে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। তাপমাত্রা নেমেছে ৮-এর ঘরে। কনকনে ঠান্ডা বইছে জনপদ জুড়ে। এমন কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না, লোকজন বাইরে হচ্ছে না, যাত্রীও নাই। অবস্থা খুবই খারাপ, দেখেন কি ঠান্ডা। সকালে আসছে, যাত্রী নাই, আয় ইনকাম নাই বর্তমান। মৃদু শৈত্যপ্রবাহ বইছে চুয়াডাঙ্গার উপর দিয়েও। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপাকে খেটে খাওয়া মানুষ।
কঠিন ঠান্ডা, আমরা তো সকালে বেরোতেই পারছি না, কাজে কামে আসবো, গরিব মানুষ। আমাদের রোডে চলা গাড়ি ঘোড়া চালানি মানুষ, আমার খুব কষ্ট। রাজশাহীতে তাপমাত্রা আরও কমে নেমেছে 9.7 ডিগ্রিতে। সূর্যের দেখা মিললেও কমছে না শীতের দাপট। রংপুর অঞ্চলে ঘন কুয়াশায় ঢাকা পথঘাট, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশাটা বেশি, কষ্ট হচ্ছে গাড়ি চালাইতে আমাদের অনেক। গাইবান্ধায়ও জেঁকে বসেছে শীত। এখানে কুয়াশা কম থাকলেও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। ঘরের মাঝে নেউরে পানি পড়ে, স্বল্প বাচ্চা কোচ্চা নিয়ে থাকি, নেউরে ঠান্ডাতে কাম। কনকনে ঠান্ডা দুর্ভোগ বাড়িয়েছে দিনাজপুরেও। তাপমাত্রার পারদ 10-এর ঘরে নেমেছে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে। এদিকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে 5 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতীয় মিডিয়ায় এবার বাংলাদেশ নিয়ে মিথ্যাচার, অস্থিরতা বাড়ানোর চেষ্টা, বলছে রিউমার স্ক্যানার। কারা নির্যাতিত বিডিআর সদস্যদের মুক্তি চায় পরিবার, চাকরি পুনর্বহাল ও বিজিবি নাম বিলুপ্তির দাবি। এবং সারা দেশে জেগে বসেছে ঠান্ডা, 3 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল 8 ডিগ্রিতে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।